শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে পুনরায় আপনাদের সুস্বাগতম। প্রথমেই সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরুদেবের রাতুল চরণে দণ্ডবৎ প্রণাম জানিয়ে আজ আমরা শুনব প্রভু জগন্নাথের এক আশ্চর্য উপাখ্যান এবং অজানা কিছু তথ্য। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভক্তগণ, আপনারা জানেন আর কিছুদিন পরেই প্রভু জগন্নাথের রথযাত্রা মহোৎসব। তো সেই বিষয়েই আজকের একটু ছোট্ট আলোকপাত। ভক্তবৃন্দরা, আশা রাখব এই ভিডিওটা আপনারা সম্পূর্ণরূপে দেখবেন। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ বা জগতের প্রভু হলেন একজন হিন্দু দেবতা। ভারতের ওড়িশা, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, আসাম, মণিপুর ও ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে তার পূজা বহুল প্রচলিত। জগন্নাথ হলেন হিন্দু দেবতা বিষ্ণু বা তার অবতার কৃষ্ণের একটি বিশেষ রূপ। তাকে তার দাদা বলরাম ও বোন সুভদ্রার সাথে পূজা করা হয়। পুরীতে রথযাত্রা উৎসবে রথে আরূঢ় থাকেন জগন্নাথ বিগ্রহ। অন্তর্ভুক্তি কৃষ্ণ বা বিষ্ণুর বিমূর্ত রূপ। আবাস নীলাচল। মন্ত্র ওম জগন্নাথ দেবায় নমঃ। অস্ত্র সুদর্শন চক্র পাঞ্চজন্য। বাহন গরুড়। ব্যক্তিগত তথ্য সহোদর বলভদ্র ও সুভদ্রা। সঙ্গী লক্ষ্মী বা বিরজা। জগন্নাথের মূর্তি সাধারণত কাঠে তৈরি করা হয়। নিম্ব বৃক্ষ বা নিম গাছের কাঠ দ্বারা জগন্নাথ দেবের প্রধান বিগ্রহটি মানে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নির্মিত। এই মূর্তির চোখ দুটি বেশ বড় বড় ও গোলাকার। হাত অসম্পূর্ণ। মূর্তিতে কোনো পা দেখা যায় না। বিগ্রহে অসম্পূর্ণ হাত ও পায়ের অনুপস্থিতি নিয়ে নানা ধরনের মতবাদ এবং পবিত্র বিশ্বাস প্রচলিত রয়েছে। জগন্নাথের পূজা পদ্ধতিও অন্যান্য হিন্দু দেবদেবতা পূজা পদ্ধতির চেয়ে বেশ খানিকটা আলাদা। ওড়িশা রাজ্যে পুরী শহরে জগন্নাথের প্রধান মন্দিরটি অবস্থিত। এই মন্দির হিন্দু ধর্মের 4 ধামের অন্যতম। বেদে জগন্নাথের সুস্পষ্ট কোনো উল্লেখ নেই, কিন্তু দশাবতার অথবা বৈদিক হিন্দু দেবমণ্ডলীর সদস্য উনি নন। অবশ্য কোনো কোনো ওড়িয়া গ্রন্থে জগন্নাথকে বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে। বিষ্ণুর রূপভেদ হিসাবে জগন্নাথ এক অসাম্প্রদায়িক দেবতা। তাকে এককভাবে হিন্দু ধর্মের কোনো এক সম্প্রদায়ের সাথে যুক্ত করা যায় না। বৈষ্ণব, শৈব, শাক্ত, স্মার্ত সকল শাখার অনুগামীরাই জগন্নাথ দেবকে পূজা করেন। এমনকি বৌদ্ধ ও জৈন ধর্ম সম্প্রদায়ের সাথেও জগন্নাথ দেবের যোগ দেখানো হয়। জগন্নাথের সবচেয়ে বিখ্যাত উৎসবটি হল রথযাত্রা। এই উৎসবের সময় প্রভু জগন্নাথ, দাদা বলরাম ও বোন সুভদ্রার মূর্তি মূল মন্দিরের, যেটাকে আমরা বড় দেউল বলি, গর্ভগৃহ থেকে বের করে এনে কাঠের তৈরি 3টি বিরাট রথে করে প্রায় 3 কিলোমিটার বা 1.9 মাইল দূরে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হয়। ভক্তরাই এই রথগুলি টেনে নিয়ে যান। যেখানেই জগন্নাথ মন্দির আছে সেখানেই এই ধরনের রথযাত্রা আয়োজন করা হয়। ব্যুৎপত্তি তাদের মতে জগন্নাথ শব্দটি লোকনাথ বা অলৌকিকেশ্বর শব্দ দুটির মতো একটি বর্গনাম।
আসলে যে দেবতাকেই সর্বোচ্চ জ্ঞান করা হয় তাকেই জগন্নাথ বলা হয়। উৎস কোথায়? মানে এই যে কথাটা বললাম সেটি হচ্ছে সুরেন্দ্র মোহান্তি, লর্ড জগন্নাথ, দ্য মাইক্রোজম অফ ইন্ডিয়ান স্পিরিচুয়াল কালচার থেকে উদ্ধৃত করা হলো। জগন্নাথ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হল জগৎ বা ব্রহ্মাণ্ডের প্রভু। জগন্নাথ কথাটি তৎপুরুষ সমাস। এটি জগৎ, যার মূল ধাতু হল গম অর্থাৎ যা কিছু চলে, এবং নাথ অর্থাৎ প্রভু বা আশ্রয় শব্দটির সংমিশ্রণে গঠিত। অর্থাৎ জগন্নাথ শব্দের অর্থ যিনি চলমান জগতের আশ্রয়, বা উড়িয়া ভাষায় জগন্নাথ নাম থেকে উৎপন্ন জগা বা জগবন্ধু শব্দ দুটিরও প্রচলন লক্ষ্য করা যায়। এছাড়া জগন্নাথের মূর্তির গড়ন অনুসারে তার কাল্য অর্থাৎ কালো দেবতা বা কালের দেবতা, দারু ব্রহ্ম অর্থাৎ কাষ্ঠরূপী ব্রহ্ম, দারু দেবতা অর্থাৎ কাঠের দেবতা, চকাঙ্ক্ষী, চকাদোলা বা চকানয়না অর্থাৎ যে দেবতার চোখ গোলাকার নামেও উনি প্রচলিত। কোনো কোনো গবেষকের মতে জগন্নাথ শব্দটি কোনো সংস্কৃতায়তী আদিবাসী শব্দ। এই গবেষকরা জগন্নাথকে মূলত আদিবাসী দেবতাও মনে করে থাকেন। ওড়িশার আদিম অধিবাসী সরভরা ছিল বৃক্ষ উপাসক। তারা তাদের দেবতাকে বলতো জগন্নাথ বা জগন্নাথ। সম্ভবত এই শব্দটি থেকেই জগন্নাথ শব্দটি এসেছে, যদিও এই সব মতবাদ সর্বজন সম্মত নয়। দৈতাপতি নামে পরিচিত একটি অব্রাহ্মণ পুরোহিত শ্রেণী দাবি করে যে তারা বিশ্ববাসু নামে এক সরব জগন্নাথ ভক্তের বংশধর। তারা পুরীর মন্দিরের কয়েকটি প্রধান উৎসব পালন করেন এবং ঈশ্বরের পরিবার নামে পরিচিত হন। তাত্ত্বিক ব্যাখ্যা কি? পুরীর মন্দিরের জগন্নাথের মূর্তি হিন্দুদের কোনো কোনো সম্প্রদায় জগন্নাথকে বিষ্ণুর অবতারও মনে করে, আবার কোনো কোনো সম্প্রদায় তাকে সকল অবতারের উৎস বিষ্ণুও মনে করেন। মনে করা হয় যে অবতারেরা সকল জাগতিক সৃষ্টির কারণ জগন্নাথ থেকেই উৎসারিত। দীপ্তি রায় তার প্রতাপরুদ্রদেব মানে উড়িষ্যার শেষ উল্লেখযোগ্য যে সূর্যবংশীয় রাজা এই গ্রন্থে লিখেছেন, সরল দাসের মতে বিষ্ণুর মানে জগন্নাথের সকল অবতার তার থেকেই উৎসারিত এবং তাদের লীলা অবসানের পর জগন্নাথেই বিলীন হয়ে যান। প্রতাপরুদ্র দেবের আমলে ওড়িয়া কবিরা এই ধারণা গ্রহণ করে তাদের বইতে এই মতবাদ প্রচার করতেন। তাদের মতে জগন্নাথ শূন্য পুরুষ, নিরাকার বা নিরঞ্জন। নীলাচলের লীলার জন্য তিনি সর্বদা উপস্থিত থাকেন। প্রতাপরুদ্র দেবের আমলে ওড়িশার 5টি বৈষ্ণব শাখা তাদের ধর্মগ্রন্থে জগন্নাথকে মানে পুরুষোত্তমকে পূর্ণ ব্রহ্মরূপে প্রচার করেন। তারা এটাও বলেছেন জগন্নাথ থেকেই রাম, কৃষ্ণ প্রমুখ অবতারেরা উৎসাহিত হয়ে জগতে লীলা করেছেন এবং লীলার অন্তে পূর্ণ ব্রহ্মে লীন হয়েছেন। জগন্নাথের মধ্যে বিষ্ণুর সকল অবতারের চিহ্ন আছে। বিশেষ বিশেষ অনুষ্ঠানে তাকে বিষ্ণুর এক একটি অবতারের মূর্তিতে পূজা করা হয়। বিভিন্ন প্রথা রীতিনীতি থেকেও জগন্নাথের সঙ্গে নানান অবতারের যোগ লক্ষিত হয়। যদিও তাকে বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণের সঙ্গে বিশেষভাবে যুক্ত করা হয়ে থাকে, তবুও পুরাণে আছে যে বিষ্ণুর নৃসিংহ অবতার কাঠের স্তম্ভ ভেঙে বেরিয়েছিলেন। তাই জগন্নাথকে দারু ব্রহ্মরূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে পূজা করা হয়। জগন্নাথকে এককভাবে পূজা করার সময় বলা হয় দধি বামন। প্রতি বছর ভাদ্র মাসে জগন্নাথকে বিষ্ণুর বামন অবতারের বেশে পূজা করা হয়। বার্ষিক রথযাত্রার সময়ও জগন্নাথকে বামন রূপে পূজা করা হয়। ১৬শ শতাব্দীতে তুলসীদাস পুরীতে এসে জগন্নাথকে রঘুনাথ বা রাম রূপে পূজা করেছিলেন। চৈতন্য মহাপ্রভুর সময় থেকে জগন্নাথকে কৃষ্ণের সঙ্গে যুক্ত করা হয়।
আবার বিষ্ণুর নবম অবতার বুদ্ধকেও জগন্নাথ মনে করা হয়, যদিও বিষ্ণুর নবম অবতার রূপে বুদ্ধের বদলে জগন্নাথকে অন্তর্ভুক্ত করার প্রয়াসটি বেশ বিতর্কিত। জগন্নাথ মন্দিরে ভক্তদের মধ্যে জাতিভেদ কখনোই ছিল না। হিন্দু ধর্মের সকল সম্প্রদায়ে জগন্নাথের পূজা হয়। তিনি শুধু বৈষ্ণব দেবতা নন, সকল সম্প্রদায়েরও তিনি দেবতা। তাই জগন্নাথকে সমস্ত ক্রিয়ার সার মনে করা হয়। শৈব ও শাক্তরা জগন্নাথ দেবকে দেবী বিরজার ভৈরব অর্থাৎ শিব মনে করেন। এমনকি জগন্নাথ মন্দিরের পূজারীরাও শাক্ত সম্প্রদায়ভুক্ত, যদিও এই মন্দিরে বৈষ্ণব সম্প্রদায়ের প্রভাবই সবচেয়ে বেশি। তাই বলরামকেও অনেকে শিব ও সুভদ্রা রূপেও বা দুর্গা রূপে মনে করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে ভক্তদের ইচ্ছা পূরণ করার জন্যেই প্রভু জগন্নাথ যে কোনো দেবতার রূপ ধারণ করতে পারেন। ভাগবত পুরাণে আছে, ঋষি মার্কণ্ডেয় পুরুষোত্তম জগন্নাথ ও শিবের একত্ব প্রমাণ করেন, এবং মহারাষ্ট্রের গণপতি ভট্ট হাতি বেশের সময় জগন্নাথকে গণেশ রূপেও পুজো করেছিলেন। তো এই ছিল প্রভু জগন্নাথের কিছু অজানা তথ্য। আশা করি যদি এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানান কেমন লাগলো এই ভিডিওটি। কথা দিচ্ছি পরের বার, প্রতিবারই আমরা কথা দিই, এই রকমই এক গ্রন্থকারের উক্তি এবং প্রভুপাদের সিদ্ধান্তমূলক বিষয় নিয়ে আবার আপনাদের সামনে আমরা উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন যাতে আমাদের কৃষ্ণপদে মতি থাকে, আমাদের যেন হরিভক্তি হয়। তাই অনন্ত কোটি বৈষ্ণববৃন্দের জয়, আপর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় বৈষ্ণব মঠের জয়।